ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকে আমি ছাতুর শরবত করেছি, সেটা তোমাদের শেয়ার করলাম। আর রূপা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর গরমের দিনে তোমরাও খেও এরকম ছাতুর শরবত। ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে, পেটটাও কিন্তু ভরা থাকে। তো আমি কিভাবে বানিয়েছি তোমাদের শেয়ার করেছি, অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, তো সব ঠিকঠাক আছে, দারুণ হয়েছে। আমাদের শর্মিলা খেয়ে বলল দারুণ হয়েছে দিদি। হ্যাঁ, সব ঠিক আছে, লবণ মানে মিষ্টি সবই ঠিক আছে। তো বন্ধুরা তোমরা চলো, আমি কিভাবে বানালাম দেখতে থেকো। রাধে রাধে বন্ধুরা, চলো আমার সঙ্গে কিভাবে আমি শরবতটা বানালাম দেখবে। বন্ধুরা দেখো, চলে এলাম ছাতুর শরবত বানাতে। এখানে হাতার 3-4 হাতা আমি ছাতু নিয়েছি। আর এখানে দুটো লেবু আছে, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে, টক লেবু যেটা। আর এখানে আছে চিনি। তো বন্ধুরা দেখো আমি কিভাবে আজকে বানাবো, নর্মাল খাবো। তো এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। আর বন্ধুরা এখানে আছে এই যে, এটা একদম দেখো ঘেমে গেছে। এই দেখো ফ্রিজের জল আছে, এই ফ্রিজের জল দিয়েই আমি করব, ঠান্ডা হবে আর কি। ফ্রিজের জলটা দিয়ে করব, আর কোনো এক্সট্রা বরফ দেবো না, একটু ফ্রিজের জল দিয়ে আর কি করব। তোমরা দেখতে থাকো ছাতুর শরবত। আর এখন গরমকালে খুবই ভালো উপকারী একটা খাবার ছাতুর শরবত। দিয়ে দিলাম চিনিটা। চিনিটা গলতে একটু দেরি হবে, তার জন্য চিনিটা দিয়ে এবার জলটা দিয়ে আগে একটু গুলে নেব। একটু গলে যাক বন্ধুরা, তারপরে আসছি। দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সুন্দর করে আমি গুলে নিয়েছি, আর চিনিটাও গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এক এক করে লেবুগুলো দিয়ে দেবো। বীজগুলো ফেলে দিলাম। তো বন্ধুরা এইভাবে খাওয়া কিন্তু অনেক ভালো, পেট ঠান্ডা করে। আর গরমে আমরা মাঝে মাঝে খাই, তা কোনো দিনও আমি দেখাইনি, আজকে একটু দেখাচ্ছি তোমাদের। তোমরাও খেও ছাতুর শরবত। এই মানে মিষ্টিভাবেও খাওয়া যায়, আর আরেকটাভাবে খাওয়া যায়, সেটা পেঁয়াজ, লঙ্কা, লেবু, পুদিনা পাতা এসব দিয়ে বানানো যায়। সেটা একদিন বানাবো। কোনো দিন বাড়িতে খাইনি, কিনে খেয়েছি, সেটা বাড়িতে কোনো দিনও খাইনি। তো আমি এখানে দুটো লেবু দিলাম, দুটো লেবু কাটা ছিল, দুটো লেবু দিলাম। হবে কি না জানি না, টক আছে ভালোই। তো বন্ধুরা দেখো, লেবুটা দিয়েও আর একটু আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা জল, এই যেটা আমি ফ্রিজের ঠান্ডা জলটাই দিচ্ছি। আমি এক্সট্রা বরফ আমরা খাই না ওইভাবে,
সেই জন্য জল ঠান্ডা করে ওইভাবেই শরবত বানাই। দেখো এইটুকুনই আমি পাতলা রাখবো, দেখতেই পারছো বন্ধুরা। শর্মিলা দেখো তো মিষ্টি হয়েছে কিনা। তো বন্ধুরা শর্মিলা বললো আর একটু লবণ লাগবে, এটুকুনো দেবো, তো একটু লবণ দিলাম। এইটা খেয়ে আজকে আমাদের পেট একদম ঠান্ডা থাকবে, তাই না বন্ধুরা? তো শরবত কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর কোনো উপকরণ আমি এর মধ্যে দেব না। এবার আমি শরবতগুলো গ্লাসে ঢেলে নেব। তো বন্ধুরা গ্লাসে ঢালার পরেই আসছি, তোমাদের কেমন লাগলো শরবত অবশ্যই জানিও। এইভাবে তোমরাও খেও, মাঝে মাঝে খাওয়া, সপ্তাহে 2 বার অন্তত খাওয়া উচিত। পেট ঠান্ডা থাকে, পেটটা ভরেও থাকে সকালের দিকে খেলে। তো এখন আমাদের 10টা পার।